একটা ব্যাপারে ক্লারিফিকেশন, জাস্টিফিকেশন অনেকেই আমার কাছে বারবার চাইছেন। কিন্তু দেখেন, ফুটবল মাঠের 90 মিনিটের খেলা যখন শেষ হয়ে যায়, তখন যুক্তি, তর্ক, ক্লারিফিকেশন, জাস্টিফিকেশন কোনো কিছুই আর কাজে আসে না। স্কালোনি হয়তো প্রেস কনফারেন্সে কান্না করছিলেন, কিন্তু পরে ঠিকই হেসে হেসে ইন্টারভিউ দিয়েছেন। প্লেয়ারদের বা খেলোয়াড়ি জীবনে সবকিছু এরকমই, আজকে হেরেছেন কালকে আপনাকে ভুলে যেতে হবে, তা না হলে পরের দিন জেতার যে মানসিকতা, সেই জিনিসটা আর খুঁজে পাবেন না। সো আর্জেন্টিনা টিমের কি হয়েছে, কি হইলে কি হইতে পারতো, এরকম বহু প্রশ্ন আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। যেমন ধরেন, এই যে লাস্ট মালভিনাস ব্যানারের কারণে কি সমস্যাটা হলো কিনা, এর একদিন পরেই যুক্তরাজ্যের আকাশসীমা ব্যবহারের যে ব্যাপারটা নিউজ হইলো সোশ্যাল মিডিয়ায়, আবার ট্রাম্প ইনফান্তিনোকে আসলে জাতিসংঘের মহাসচিব দেখতে চায়, এরকম আবার বেশ কিছু অডিও দেখলাম যে ভাইরাল হলো, যে আর্জেন্টিনা যে মানি লন্ডারিং কেসটা আছে, চিকি টাপিয়ার যে ভয়েস রেকর্ডের একটা ব্যাপার সামনে আসা স্টার্ট হয়েছে, ড্রেসিং রুমের টানেল থেকে বের হয় মেসির একটা জিনিস, মেসির ভাষণ দেখা যাচ্ছে, আরো অনেকগুলো থিওরির মধ্যে এরকম কিছু থিওরি আছে যে আর্জেন্টাইন কোন লেজেন্ডকে কেন মাঠে দেখা যায় নাই, সিমিওনে পরিবার নিয়ে প্রত্যেকদিন খেলা দেখেছে, এই দিন কেন আসে নাই, মেসির পরিবার কেন মাঠে উপস্থিত থাকে নাই, এরকম হাজারটা কেন। এই কেনগুলোর উত্তর দিতে গেলে আপনি স্পেনের যে জয়টাকে, সেটার ক্রেডিবিলিটি নিয়ে প্রশ্ন করবেন। দেখেন, স্পেন নিজেদের গেমটাই খেলছে, যদি এখানে কোনো ধরনের কোনো কিছু থেকেও থাকে বা আদার্স, সেখানে স্পেনের কোনো হাত নাই। স্পেনের জায়গাতেই আছে, স্পেনের এই ব্যাপারে কোনো ধরনের ভ্রুক্ষেপ নাই, তারা তাদের ফুটবলটাই খেলছে। আর্জেন্টিনার ফুটবলটা খেলে নেই, এটা একেবারে স্পষ্ট। ফ্যানরাও মেনে নিতে পারতেছেন না যে এরকম ফুটবল কি আসলে সম্ভব। যেমন ধরেন, আমি এই সমস্ত পলিটিক্যাল আদার্স অন্যান্য যে প্রশ্নবোধক গুলো আছে, সেগুলোর উত্তর আমি দিতে পারবো না। কারণ কি? কারণ আমি ওই ফিল্ডের মানুষ না, এবং সেখানে আমার আসলে কোনো এক্সট্রা জ্ঞানও নাই, এবং রিসার্চ করেও সেই ব্যাপারে আমি মন্তব্য করতে চাই না, বা আমার কাছে মনে হবে যে এটা অপ্রয়োজনীয়। আমি যে জিনিসগুলো বলতে পারি সেটা হচ্ছে মাঠে ঘটা কিছু ইনসিডেন্ট আমার দিক থেকে আমি বুঝতে পারি। যেমন ধরেন, একটা ভিডিও, স্প্যানিশ সমর্থকদের একটা ভিডিও ভাইরাল হয়েছে। খেলা শুরুর আগে ট্রেনিং সেশনে মেসি ফ্রি কিক নিচ্ছিলেন এবং সবকটি শট বাইরে নিচ্ছিলেন, যেটা মেসির ক্ষেত্রে দেখাটা, ট্রেনিং এ এই ধরনের ফ্রি কিক শট দেখাটা হচ্ছে আনরিয়েল। ওই স্প্যানিশ সাপোর্টারই বলছেন যে এটা একটা আনরিয়েল সিনারিও, মানে মনে হচ্ছিল যেন তিনি মিস প্র্যাকটিস করতেছিলেন। এরপরে হচ্ছে যে জিনিসটা, সেই জিনিসটা খেলার শুরুতে আর্জেন্টিনা একটা 1-on-1 পেয়ে যায়, যেটা জুলিয়ান আলভারেজ একটা স্লো পাস দিয়েছে, যেই পাসের ভেলোসিটিটা এরকম যেটা মেসির জন্য রিচেবল, উনাই সিমনের জন্য এটা অনেক বেশি ডিস্টেন্স শট। তো মেসি আসলে ক্লোজ কন্ট্রোলে এই বলটাকে এনি মোমেন্ট, এমনকি সিমন যখনও কাছে এসেছিলেন তখনও চাইলে তার কন্ট্রোলে নিতে পারতেন, কিন্তু মনে হচ্ছিল যেন তিনি পা বাঁচালেন। তিনি একদিকে কন্ট্রোল নিলে সিমন আসলে তাকে ফাউল করা ছাড়া, লাস্ট ম্যান ফাউল ছাড়া এই বলটার কোনো অ্যান্সার ছিল না সত্যি বলতে, এবং মেসি ওয়াজ ইন ফ্রন্ট অফ এভরিথিং, ইন ফ্রন্ট অফ এভরিওয়ান। সো এই জায়গাটা নিয়ে বেশ কিছু অ্যানালাইসিস সোশ্যাল মিডিয়াতে আসছে যে মেসি এমন কেন করলেন। সো এটাও একটা প্রশ্নবোধক। দ্বিতীয় প্রশ্নবোধক হচ্ছে, আর্জেন্টিনার মিডফিল্ড যখন ফরওয়ার্ড পাসিং অপশন পেয়েও ব্যাক পাস করছিল, সেই জিনিসটা ফ্যানদের চোখে এখন লাগতেছে। আরো কিছু কিছু ব্যাপার এসে এখন দাঁড়াচ্ছে যে হঠাৎ করে দুজন ডিফেন্ডার মাঠে বসে পড়লেন, একই সাথে ইনজুরি হয়ে গেলেন, যেখানে লিসান্দ্রো মার্টিনেজ টেপ লেগে ব্যান্ডেজ করেও খেলতে থাকেন, তিনি কেন এইভাবে মাঠ ছাড়বেন? এরপরে হাফ টাইমের পর ক্রিস্টিয়ান রোমেরো কেন মাঠ ছাড়বেন? আবার ডিফেন্সিভ সাবের ক্ষেত্রে এই ফাইনালে আর্জেন্টিনা 6টা সাবের মধ্যে 4টাই ডিফেন্সিভ সাব, এরপরে মন্টিয়েলকে সাব করে মলিনাকে কেন আনা হলো? অ্যাটাকিং ভালো করা লাউতারো মার্টিনেজ, 2 ম্যাচে ভালো করা লাউতারো মার্টিনেজকে কেন একবারের জন্য সাব করা তো দূরে থাক, ক্যামেরাতেও দেখা যায় না। তো এই ধরনের প্রশ্নবোধক গুলো তো আসলে থাকছে, এবং এগুলি চলমান থাকে, এগুলোর কোনো অ্যান্সার হবে না। আপনার উত্তর যদি হয়, বা আপনার কনস্পিরেসি থিওরিতে যদি প্লাস মাইনাসে যদি এইটা লাগে আর্জেন্টিনা ম্যাচটা ছেড়ে দিয়েছে বা ছাড়তে বাধ্য হয়েছে, তাহলে আমি